দেখলাম ওদের কিছু কিছু প্রজেক্ট তারা বন্ধ করতেছে, যেটা ঠিক হয় না। যে কারণে আমি আমার জেলা পরিষদগুলোকে আমি জোর করে বলতেছি যে কফি কাজু বাদাম লাগাতে হবে। কফি কাজু বাদাম যেটা হবে সেটা 1 বছরের জন্য না, এটা হচ্ছে 50 বছরের জন্য। এটা ইক্কু লাগানোর মতো না 10 মাস অথবা 12 মাসে ওটা উঠে যাবে। নো, এটা করতে হবে। কাজু বাদামটাও একই, তারপরে অন্যান্য তুলাটাও 6 মাসের তুলা, এগুলি শর্ট টার্ম করতে পারি, কিন্তু আমাদের লং টার্মে যাওয়া দরকার। এই যে আপনি দেখেন সিলেটের নাম বললেই আমাদের মনে আছে যে কি সুন্দর চা বাগান, কিন্তু আমরা তো এটাকে খুব ইজিলি করতে পারি যে পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে কফি বাগান। এটা আমাদের আস্তে আস্তে করা দরকার। আমি এখানে যদি চান্স পাই পুরো পার্বত্য এলাকায় আম, কাঁঠাল, আনারস এবং কলার পাশাপাশি কফিটাকে জোর দিতে চাই, এটা হচ্ছে। এবং এখন অন্যান্য কফি ড্রায়ার যেটা আছে, ফ্রুটস এবং ভেজিটেবল ড্রায়ার, যদি আমরা এখন প্রতি এলাকায় যদি প্রতি কি বলে উপজেলায় যদি 10টা করে দিতে পারি, দেখা গেল কাঁঠালের চিপস হচ্ছে, আনারসের চিপস হচ্ছে, তারপরে আমের চিপস হচ্ছে, এগুলি খুব সহজে বানানো যায়। প্রয়োজনে আমরা এই প্রসেসটা কি হবে না হবে এগুলি আমরা দেখিয়ে দেব, ট্রেনিং দেব, সবকিছু করব। বাট এগুলো হচ্ছে মানে আমার লাইভলিহুডের প্রসেস। এছাড়া অনেক কিছু আছে এগ্রিকালচারালি, কিন্তু এই পার্বত্য জেলায় আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইভেন বাংলাদেশেও আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এত ভালো করেছে, এখন তো লোকজন না খেয়ে থাকে না, মুখ কি কম বেড়েছে। 71 সালে 75 মিলিয়ন, এখন 160-70 মিলিয়ন মানুষ। আমাদের ভাতের অভাব নাই এখন, তখন তো 71-এ তো ভাতের অভাব ছিল, এখন তো ভাতের অভাবও নাই। তার মানে এগ্রিকালচার এত উন্নতি লাভ করেছে, অচিন্তনীয় উন্নতি। একইভাবে এই যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে চিটাং হিল টেক্সে শুধু খাদ্য উৎপাদন না, ফলাদি উৎপাদনে এখন মানে এত বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছে। আমাদের লোকজন যদি একটু এনকারেজ হতো তাহলে এই এলাকার চেহারা পাল্টে যেত।